রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, কিছু জানতে পেরেছেন কিনা? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। টিকাটুলির যে মামুন প্লাজা, এটি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি আমরা সবাই জানি। ফায়ার সার্ভিস যেটি বলেছে যে ভোর 5টার দিকে তারা আগুন লাগার খবর পায় এবং আগুন লাগার খবর পাওয়ার পর তারা কিন্তু এখানে তাদের ইউনিটগুলো পাঠায় এবং বর্তমানে আমরা যদি এখানকার চিত্র দেখি যে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে কাজ করছে এবং আগুন লাগার যে ঘটনাটি ঘটেছে সেটি মূলত 3 তলায়। আর এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, এখানকার যারা বাসিন্দা রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিল্ডিংটি আসলে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই ধরনেরই। দেখা যাচ্ছে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার হচ্ছে, যেখানে কেমিক্যালের গোডাউন রয়েছে, এবং 3 তলার পর থেকে সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার হয়। সেখানে মানুষজন বাসা ভাড়া করে কিন্তু সেখানে থাকে, যার দরুন দেখা যাচ্ছে এই 3 তলায় পর্যন্ত যে আগুন যে লেগেছে, যেহেতু কেমিক্যালের গোডাউন, তাই এই আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে যেহেতু কেমিক্যালের গোডাউন নিয়ন্ত্রণে আসলেও আবার কখন সেখানে বাতাস লাগবে, কিংবা যেহেতু কেমিক্যাল যেহেতু অগ্নি উত্তেজক পদার্থ, আবার কখনো আগুন লাগবে সেই কথা তারা বলতে পারছে না। এবং তাদেরকে যেটি বলেছিলাম যে আগুন নিয়ন্ত্রণে আসছে কিনা, তারা যেটি জানিয়েছে যে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু সেটি আবার কখনো আবার ভয়াবহ আগুনে রূপ নেবে সেটি বলা যাচ্ছে না। এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে এই বিল্ডিংটি আসলে কমার্শিয়াল বিল্ডিংও নয়, আবার একেবারে রেসিডেন্সিয়াল বিল্ডিংও নয়, যার দরুন আসলে এখানে যে সকল বাসিন্দারা এই বিল্ডিংয়ে বসবাস করেন তারা আসলে খুব ভয়ের মধ্যে রয়েছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে ভোর 5টার দিকে যখন আগুন লাগার খবর পায় তখন তারা এখানে এসেছে এবং বর্তমানে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে কাজ করছে। এবং যেহেতু উপরের তলা এখনও রয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা তারা যখন নিচে আসবে এবং তারা যখন ব্রিফিং করবে তখন আসল ঘটনা জানা যাবে, সবকিছু জানা যাবে। রাব্বি। মাহবুব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর টিকাটুলিতে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মাহবুবুর রহমান।